5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মহিলাদের গোপন রোগ পুরুষ ডাক্তারকে দেখানো জায়েজ হবে না মোটেই জায়েজ নয়, একমাত্র যদি নিরুপায় হয়? নিরুপায় কখন? এক্ষেত্রে ওলামারা বলেছেন প্রথম দেখতে হবে মুসলিম মহিলা ডাক্তার, মহিলাদের চিকিৎসার জন্য, বিশেষ করে যদি গোপন রোগের চিকিৎসা হয়। জি, এই জন্য গাইনি হবে পুরুষ কেউ, এটা জায়েজ নয়। কেন পুরুষ গাইনি হবে? গাইনি হবে মহিলা, কারণ মহিলা বিশেষজ্ঞ, মহিলা রোগ বিশেষজ্ঞ। তো এই স্পেশালিস্ট হওয়া যায় নাই। প্রথম তলাশ করতে হবে মুসলিম মহিলা চিকিৎসক, খোঁজ করতে হবে। যদি না পাওয়া যায় তো 2 নম্বরে অমুসলিম মহিলা চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে হবে গোপন রোগের, মহিলাদেরকে। যদি তাও না পাওয়া যায়, আর এমনটা হয় না সাধারণত, যে মুসলিম মহিলা বিশেষজ্ঞ পাচ্ছেন না আর অমুসলিম মহিলা বিশেষজ্ঞ পাচ্ছেন না, যদি এমন হয় যে এমন কোনো জটিল লোক যার জন্য পুরুষ ছাড়া কোনো উপায় নেই, আপনি যতদূর পর্যন্ত জানছেন বা পৌঁছতে পারছেন আপনার আর্থিক অবস্থা দিয়ে, তাহলে তৃতীয় স্তরে হচ্ছে পুরুষ মুসলিম ডাক্তার, ধার্মিক, আল্লাহ, এবং ততটাই উন্মুক্ত করবে যতটা উন্মুক্ত করা জরুরি। যদি তাও না পাওয়া যায়, শেষ হচ্ছে অমুসলিম পুরুষ। তাহলে মুসলিম পুরুষ বা অমুসলিম পুরুষ 3 নম্বর 4 নম্বরে তাদের স্তর। নিরুপায় না হলে এক কথায় মহিলারা যাবে চিকিৎসা করাতে পুরুষ ডাক্তারের কাছে, এটা হারাম। হ্যাঁ, মহিলা যাচ্ছে দাঁতের চিকিৎসার জন্য পুরুষ ডাক্তারের কাছে, অথচ মহিলা ডাক্তার আছে, জায়েজ নেই, গুনাহগার। 6 নম্বর প্রশ্ন।